গেল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার ৬টি আসনের মধ্যে ৫টিতে জয় এনে দিয়েও নতুন সরকারের মন্ত্রিসভায় নোয়াখালীর কোনো প্রতিনিধিত্ব না থাকায় রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নীরব অস্বস্তি। বিজয়ের উচ্ছ্বাস ম্লান হয়ে গেছে মন্ত্রিসভার তালিকা প্রকাশের পরের বাস্তবতায়। স্থানীয় নেতাকর্মী থেকে সাধারণ সমর্থকদের অনেকেই বিষয়টিকে দেখছেন কেবল পদবঞ্চনা নয়, বরং দীর্ঘদিনের রাজনৈতিক অবদানের মূল্যায়নের প্রশ্ন হিসেবে। ১৭ই ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে নতুন মন্ত্রিসভার শপথের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে নোয়াখালী ইস্যুটি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে। দলীয় কর্মীদের পোস্ট, সমর্থকদের মন্তব্য ও বিভিন্ন পেশাজীবীর প্রতিক্রিয়ায় স্পষ্ট হয় জেলার মানুষের প্রত্যাশা ছিল অন্তত একজন হলেও মন্ত্রিসভায় জায়গা পাবেন। আমি একজন মিডিয়া কর্মী হিসাবে আমার অনুরোধ রইল, দেশ স্বাধীনের পর থেকে আমরা যেটুকু ছোটোবেলা থেকে শুনে আসছি এবং দেখে আসছি, বৃহত্তর নোয়াখালীতে মন্ত্রী ছিল স্বাধীনের পরে। কিন্তু এই ২০২৬ সালে যে নতুন সরকার আসলো, এই আসার পরে নোয়াখালীবাসী একজন মন্ত্রী পায় নাই। আমরা আশা করব, এক তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছে, আমরা আশা করব এখনও মন্ত্রীদেরকে দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে সামনে দেবে নোয়াখালী একজন পূর্ণমন্ত্রী বা প্রতিমন্ত্রী পাবে। নির্বাচনে জয়ী নেতাদের অভিজ্ঞতার দিক থেকেও নোয়াখালী পিছিয়ে ছিল না। ৬ বার সংসদ সদস্য ছিলেন জয়নুল আবদিন ফারুক, বরকতুল্লাহ বুলু ও মোহাম্মদ শাহজাহান ৫ বার করে সংসদে প্রতিনিধিত্ব করেছেন। ঢাকা সুপ্রিম কোর্টের আইনজীবী ও বারের সভাপতি এম মাহবুব উদ্দিন খোকন দ্বিতীয়বার এবং মোহাম্মদ ফখরুল ইসলাম প্রথমবার নির্বাচিত হয়েছেন। স্বাধীনতার পর প্রায় প্রতিটি সরকারই নোয়াখালীর প্রতিনিধিত্ব ছিল মন্ত্রিসভায়। বিশেষ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময়ে ব্যারিস্টার মওদুদ আহমদ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে জেলার রাজনীতিকে জাতীয় পর্যায়ে শক্ত অবস্থান এনে দেন। অন্যদিকে ওবায়দুল কাদের দীর্ঘদিন গুরুত্বপূর্ণ মন্ত্রীর দায়িত্বে থেকে নোয়াখালীর প্রতিনিধিত্ব নিশ্চিত করেছিলেন। সেই ইতিহাস থেকেই এবারও একই ধরনের প্রত্যাশা তৈরি হয়েছিল। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বিশেষ করে নোয়াখালী অঞ্চলে এই প্রথমে মন্ত্রীবিহীন, এবং বিশেষ করে নোয়াখালী ৫ নির্বাচনী এলাকা। এখানে গত সময়ে যে রাষ্ট্রীয় ক্ষমতা ছিল, আওয়ামী লীগ ছিল, বিএনপি ছিল, এখানে হেভিওয়েট নেতা ছিল, সবসময় এখানে আসনটাতেই আপনার মন্ত্রী ছিল। এবারে শুধু এটার ব্যতিক্রম। তো আমরা নোয়াখালী ৫ নির্বাচনী এলাকার জনগণের পক্ষ থেকে এবং জনগণের এই অঞ্চলের উন্নয়নের জন্য আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে আমাদের আবেদন থাকবে, এই অঞ্চল থেকে যেন উপমন্ত্রী, প্রতিমন্ত্রী যেন উনি যে কোনোভাবে একটা মন্ত্রী অন্তত দেয় এই অঞ্চলের উন্নয়নের স্বার্থে, জনগণের স্বার্থে। আমরা ওনার কাছে আশা প্রত্যাশা আমাদের থাকবে। আপনি যেটা বলছেন আসলে সত্যি, আমাদের নোয়াখালীর প্রায় সব কয়টি আসন কিন্তু বিএপি আসন, এবং এখন যারা আছেন বিশেষ করে মোহাম্মদ শাহজাহান, বরকতুল্লাহ বুল্লু, জয়নালউদ্দিন ফারুক, ব্যারিস্টার খোকন, ওনারা বিএপি পার্সন রাজনীতিতে। এবং আমাদের নোয়াখালী ৫ আসনটা বিএপি আসন, দীর্ঘ সময় ধরে এখানে বিএপি 2 নেতা এখানে নেতৃত্ব দিয়েছেন। তো আমরা এদিক থেকে আসলে আশা হতো যে আমরা আমাদের এখান থেকে মন্ত্রী পরিষদে কোনো প্রতিনিধি পাইনি। তো আমরা যেটা মনে করি আসলে এটা একটা সাময়িক বিষয়। আমরা মনে করি যে জনাব তারেক রহমান এটা রিভিউ করবেন, নোয়াখালীবাসীকে মূল্যায়ন করবেন। কারণ আমাদের এখানে যে দেশ পরিচালনার জন্য ইয়াং এনার্জেটিক নেতৃত্ব প্রয়োজন, তেমনিভাবে কিন্তু অভিজ্ঞ নেতৃত্ব খুব প্রয়োজন। তো সেক্ষেত্রে নোয়াখালী যে অভিজ্ঞ ব্যক্তিবর্গ আছে তাদেরকে আগামী দিনে তারেক রহমান মন্ত্রী পরিষদে অথবা আরও ভালোভাবে মূল্যায়ন করবেন, এটা আমরা আশাবাদী। ঐতিহাসিকভাবে নোয়াখালী বাংলাদেশের জাতীয়তাবাদী দলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। ১৯৯১ সালের পর একতরফা নির্বাচন ছাড়া জেলার অধিকাংশ আসনই ছিল দলটির দখলে। ২০০৮ সালের নির্বাচনে সারা দেশে বিপর্যয়ের মধ্যেও নোয়াখালী থেকে 4টি আসনে জয় আসে। এবারের নির্বাচনে 5টি আসনে বিজয় সেই ধারাবাহিকতাকে আরও জোরালো করেছে। আমি একজন মিডিয়া কর্মী হিসাবে আমার অনুরোধ রইল, দেশ স্বাধীনের পর থেকে আমরা যেটুকু ছোটোবেলা থেকে শুনে আসছি এবং দেখে আসছি, বৃহত্তর নোয়াখালীতে মন্ত্রী ছিল স্বাধীনের পরে। কিন্তু এই ২০২৬ সালে যে নতুন সরকার আসলো, এই আসার পরে নোয়াখালীবাসী একজন মন্ত্রী পায় নাই। আমরা আশা করব, এক তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছে, আমরা আশা করব এখনও মন্ত্রীদেরকে দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে সামনে দেবে নোয়াখালী একজন পূর্ণমন্ত্রী বা প্রতিমন্ত্রী পাবে। আপনারা জানেন গত বছরগুলোতে নোয়াখালীতে বিএনপির সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি ব্যারিস্টার মওদুদ আহমেদ মন্ত্রিত্ব
পালন করে গেছেন। তার মৃত্যুর পরবর্তীতে নোয়াখালী 5 আসনে আমাদের জনাব ফখরুল ইসলাম সাহেবকে আমরা বিপুল ভোটে জয় করেছি। নোয়াখালী বিএনপি অধ্যুষিত এলাকা, বিএনপি দুর্গ হিসেবে পরিচিত। এখানে স্বাধীনতার পর থেকেই সবসময় মন্ত্রী প্রতিমন্ত্রী ভরপুর ছিল। যেখানে নোয়াখালী 1, 2, 3, 4 সকল আসনেই যারা নির্বাচিত এমপি তারা 4, 5 বার 3 বার করে এমপি হিসাবে নির্বাচিত হয়েছেন। আমাদের নোয়াখালী 5 আসনে অতীতের সকল সময়ে আমাদের জন্মের পর থেকেই আমরা দেখছি এখানটাতে মন্ত্রী সবসময় মন্ত্রী প্রতিমন্ত্রী ছিল। নোয়াখালী বিভাগ, বিমানবন্দর ও সিটি কর্পোরেশন বাস্তবায়ন সহ উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে স্থানীয়রা বলছেন, এ জেলার একাধিক হেভি ওয়েট এমপি রয়েছেন যারা মন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন। 4 জনই খুব হেভি ওয়েট নেতা, হ্যাঁ, আরেকজন নতুন হয়েছে। এই 4 জনই হেভি ওয়েট নেতা, এরা সবাই মন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। আমরা নোয়াখালীবাসীর পক্ষ থেকে আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমানের কাছে আমরা আবেদন করছি যে একটা পুরনো জেলা হিসেবে এবং ঐতিহ্যবাহী জেলা হিসেবে নোয়াখালীর মানুষ বিএনপি আদর্শে অনুপ্রাণিত, শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত, খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত। এই জেলায় আমাদেরকে মন্ত্রীবিহীন রাখলে এই জেলার উন্নয়ন সবকিছু অবকাঠামোগত দিক থেকে এবং নোয়াখালীর উন্নয়ন অনেক পিছিয়ে পড়বে। নোয়াখালী, বিশেষ করে নোয়াখালী জেলা, আমাদের এখানে নোয়াখালী মানুষের প্রাণের দাবি হলো নোয়াখালী বিভাগ, নোয়াখালী বিমানবন্দর, নোয়াখালীর নর্থ ইরিগেশন প্রজেক্ট, নোয়াখালীর মানুষের এই স্থলবন্দর, সবকিছু আমাদের প্রয়োজন। নোয়াখালীর মানুষ জাতীয়ভাবে যে অবদান রাখে সেটা অনেক পিছিয়ে যাবে। সেই জন্য আমরা নোয়াখালী জেলার পক্ষ থেকে, আমি ব্যক্তিগতভাবে নোয়াখালী জেলার পক্ষ থেকে আমাদেরকে যেন মন্ত্রী দেওয়া হয়, সেই জন্য আমি আমাদের প্রধানমন্ত্রীর কাছে জোর সুপারিশ করছি। স্বাধীনতার পর এই প্রথমবার মন্ত্রিসভায় নোয়াখালীর কোনো প্রতিনিধি না থাকায় জেলার রাজনৈতিক বাস্তবতায় একটি নতুন প্রশ্ন সামনে এসেছে। দলীয় অবদান, নির্বাচনী সাফল্য এবং রাষ্ট্রীয় ক্ষমতার অংশীদারিত্বের সমীকরণ কিভাবে নির্ধারিত হবে, সেই উত্তর মিলবে হয় মন্ত্রিসভা সম্প্রসারণে, নয়তো সরকারের নীতি নির্ধারণী কর্মকাণ্ডে জেলার উন্নয়নের প্রতিফলনে।